হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী কয়, হে জাবের, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। আর এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। ফাজাআলা যালিকা নূরা ইয়ারদা বিল কুদরাতি হাইসু ইয়াশাআল্লাহু তাআলা। তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে ইচ্ছা ওই জায়গার মধ্যে ভ্রমণ করিয়াছেন। ওয়ালাম ইয়াকুন ফি যাহাবাল ওয়াক্ত, যখন ভ্রমণ করিয়াছেন ওই সময়, ওয়াক্ত মানে সময়, ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা মাউন পানি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। যখন জমিনই ছিল না তখন আমার নবী ছিলেন। নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী হলেন কবে? আমার নবী কয়, কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির সাথে মিশ্রিত অবস্থায় ছিলেন। মাটি, আগুন, বায়ু, বাতাস, পানি সৃষ্টির প্রায় 1400 বছর আগে, দুনিয়ার হিসাবে 511 কোটি বছর আগে আমার আল্লাহ আমার নবীরে বানাইছে। ওই সময় কিছুই ছিল না, শুধু আমার আল্লাহ আর আমার নবী ছিলেন। আম্মা জান আমেনা বলতেছেন, যখন নবীজি জন্মগ্রহণ করলেন, উনি দেখতেছেন ওনার নাভির বামস্থল হইতে একটা নূরের আলো বেরিয়ে এসেছে। আম্মা জান আমেনা বর্ণনা করেন যে ওই নূরের আলোটাই আমি কিছুক্ষণ পরে দেখি নূরের আলোটাই হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি অন্ধকারের মধ্যে সেলাই করা অবস্থায় আমার হাত থেকে সুইটা পড়ে যায়, সুইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে যখন হুজরা মুবারকে প্রবেশ করলেন, নবীজির নূরের আলোতে আমি আয়েশা হারানো সুইটা খুঁজে পেয়েছিলাম। প্রায় 100 জন সাহাবী স্বীকার করেছেন আমার নবী নূর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 30,000 সাহাবীর সামনে স্বীকার করেছেন আমার নবী নূর নূর নূর। ওয়াহাবিন নেতা আশরাফ আলী তানবী ওরা শুকরুন নিয়ামা বিযিকরির রহমাতির রহমা গ্রন্থের 39 নম্বর পৃষ্ঠায় উর্দু ভাষায় স্বীকার করেছেন আমার নবী নূর। পরে বাংলায় অনুবাদ করেছেন যে রাসূলের ছায়া ছিল না, কারণ রাসূলের মাথা মুবারক হতে পা মুবারক পর্যন্ত ছিল আপদা মস্তক নূর আর নূর। ভারত দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাশেম নানুতুবি উনি উর্দু ভাষা স্বীকার করেছেন আমার নবী নূর। পরে বাংলায় লিখেছেন যে রাসূলের ছায়া ছিল না, কারণ রাসূলের মাথা মুবারক হতে পা মুবারক পর্যন্ত ছিল আপদা মস্তক নূর নূর আর নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নূর। সাহাবায়ে কেরাম বলে রাসূল নূর। আম্মা জান আমেনা বলে রাসূল নূর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে রাসূল নূর। মুহাদ্দিসিনে কেরামগণ বলে রাসূল নূর। হক্কানি আলেমরা বলে রাসূল নূর। আমাদের সুন্নি আকীদার যত আলেম রয়েছেন প্রত্যেক আলেমই বলেন রাসূল নূর। এমনকি ওয়াহাবি আকীদার একজন আলেম আল্লামা জুনায়েদ আল হাবিব উনিও বলেন রাসূল নূর। এবং আমার আল্লাহ বলেন আমার নবী নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্যে প্রেরণ করলাম নূর, আলো, পৃথিবীর কলব। ওয়া কিতাবুম মুবিন, ওয়াও এর বৈশিষ্ট্য হচ্ছে এবং আলাদা করা। ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। কিতাবের জায়গায় মুহাদ্দিসিনে কেরামগণ তাফসীরের মধ্যে লিখেছেন, কিতাবের জায়গায় লিখেছেন কোরআনকে। আর কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরের জায়গায় প্রায় 27টা তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ আমার দয়াল নবীর নাম লিখেছেন। আমার নবী আমার
আমার আল্লাহ কয় নবী আপনি জানা দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আপনি তাদের মতো মানুষ ইউহা ইলাইয়া আপনার কাছে ওহী আসে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তাদের কাছে ওহী আসে না আমার আল্লাহ কয় আমার নবী তোমাদের মতো দেখতে আমার নবীর বাহ্যিক বাহির দিক দেখতে তোমাদের মতো কিন্তু আমার নবীর ভিতরটা তোমাদের মতো না আমার নবীর ভিতরটা হচ্ছে কাদে জাকুম মিনাল্লাহি নূর সম্পূর্ণ নূর 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 ইন্নী খালিকুম বাশারাম মিন তিন এই আয়াত দিয়ে তারা দলিল দেয় রাসূল নাকি মাটির তৈরি এই আয়াতের মধ্যে আমার রাসূলের কথা উল্লেখ হয় নাই বলা হয়েছে শুধু ইদ ক্বালা নবী আপনি স্মরণ করুন রাব্বুকা তোমার রব লিল মালাইকা ফেরেশতাদেরকে বলেছিলেন ফেরেশতা হচ্ছে ফারসি ভাষা মালাকুন হচ্ছে আরবি মালাকুনের বহুবচন হচ্ছে মালাইকা লিল মালাইকা ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী নিশ্চয় আমি আল্লাহ খালিকুন সৃষ্টি করব বাশারান একজন মানুষ মিন তিন মাটি হতে যে আয়াত দিয়ে তারা রাসূলকে মাটির বলে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মাটির বলেছেন তবে রাসূলকে বলেন নাই বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আমি আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কার কথা বলেছেন আমার নবী কয় হুয়া আদম সাফিউল্লাহ আদম নবীর কথা বলেছেন তারপরে আয়াতে আমার আল্লাহ কি বলেন ফাইদা সাওয়াইতু ওয়া নাফাখতু ফি আমি যখন তাকে সুটাম করব দেহধারী করব মির রূহি রূহ সঞ্চার করে দেব ফুঁক দেব ফাকাউলাহু সাজিদিন তোমরা তার দিকে সিজদায় নত হইয়া যাইও ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন অতএব সকল ফেরেশতারা তার প্রতি সিজদায় নত হইয়া গেল ইল্লা ইবলিস কেবল ইবলিস ব্যতীত ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে সিজদা করলো না সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না সে কাফিরের অন্তর্ভুক্ত হলো আবা ইয়াকুনা মা'আস সাজিদিন সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না আমার আল্লাহ বলেন ইল্লা ইবলিস আবা ইয়াকুনা মা'আস সাজিদিন হে ইবলিস তোকে কিসে বাধা দিল সিজদা করা থেকে তুই কেন সিজদা করলি না সে বলল আকার করে বলে উঠলো খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন খালাকতাহু মিন নার আমি হলাম আগুনের তৈরি ওয়া খালাকতাহু মিন তিন আদম হলাম মাটির তৈরি অতএব আগুন সব সময় উপরের দিকে ওঠে মাটি সব সময় পায়ের নিচে থাকে অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করব না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম তুই বের হয়ে যা তুই অভিশপ্ত ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন তুই কিয়ামত পর্যন্ত পরনাতান দিন পর্যন্ত অভিশপ্ত থাকবি লানত প্রাপ্ত থাকবি সে আল্লাহর কাছে অবকাশ চাইলো আল্লাহ